চলো দেখো, আমি এখানে বলেছি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পসিবিলিটি যেটা যাচ্ছে, ম্যাক্সিমাম পসিবিলিটি যেটাতে যাচ্ছে, ক্লিয়ার? তো এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি একটা জিনিস দেখো, এখানে সবই দেওয়া আছে অ্যাডাল্ট অ্যানিমেলকে, একমাত্র এটাই আছে নট অ্যাডাল্ট অ্যানিমেল। এটা একমাত্র, এটাকে এটার অ্যাডাল্ট কি হবে? অ্যাডাল্ট ভার্সন হচ্ছে হেন, এটা হচ্ছে হেনের বাচ্চাকে বলা হয় চিকেন। বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? এবার যদি কেউ স্নেক করো, কেউ যদি স্নেক করো, সে বলবে এরকম কেন করবো, আমি কেন ধরবো না? দেখো, আগের কোশ্চেনটাতে, আগের কোশ্চেনটাতে আমরা স্নেক, এই যে দেখো স্নেক, এখানে মঙ্গুস ছিল, র্যাট ছিল, ফ্রক ছিল, টাইটাস ছিল, বলো তুমি অন্য কোন সেক্টরে ফেলবে এদেরকে? ম্যাক্সিমাম যেটা, যে তোমার লজিকটা ম্যাচ করবে, একটু এগুলো প্র্যাকটিস করতে করতে হাতস্থ হয়ে যাবে, ঠিক আছে? এই, এটা হচ্ছে তোমার বাচ্চাদের থ্রু দিয়ে। এবার এখানে তোমাদের কি করতে পারে জানো তো, এই চিকেনটা না কেন দেয়, তো চিকেন বলতে না, আমরা না হেন বলতে অভ্যস্ত না, কিন্তু আমরা মুরগি বলতেই চিকেন বুঝি, তাই তো? মুরগি বলতে কিন্তু আমরা চিকেন বুঝি। তো চিকেন অরিজিনালি বোঝায় বাচ্চাগুলো, হেন গুলোকে, ঠিক আছে? 12, 12টা কি হবে? ফরিয়ান। আচ্ছা, ওকে, লজিক 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 স্যার। গ্রাউন্ডেড, কোরিয়েন্ডার ছাড়া বাকি, বাকি সবই হচ্ছে, বাকি সবই হচ্ছে তোমার গ্রাউন্ডেড। গ্রাউন্ড তোমার ভেজিটেবল। আচ্ছা, তারপরটা বলো, 13টা বলো, 13 বলো। ওকে 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 স্যার, আমি স্যার ফার্স্টে বলেছি, একদম ফার্স্ট বলেছি তোমাদেরকে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন নজর দাও, ক্লাসিফিকেশনে নজর দাও স্যার। আচ্ছা দেখো, তুমি অস্ট্রিচটা কেন বলছো ওরা, ওরা ওড়ার জন্য বলছো, তুমি সবগুলোকে ওড়া মানে ফ্লাইং এর রেসপেক্টে ধরছো, তাই তো? ফ্লাইং এর রেসপেক্টে। দেখো ভাই, কে বাট? অস্ট্রিচ বাট, বাট ব্যাট কি বাট? ব্যাট কি বাট? বলো। বাট হচ্ছে ম্যামেলস, ম্যামেলস, ব্যাট হচ্ছে ম্যামেলস, এখানে একমাত্র এ আছে মায়ের দুধ খেয়ে বড় হয়, ঠিক আছে? ম্যামেলস, মায়ের দুধ খেয়ে বড় হয়, এটা হচ্ছে ম্যামেলস। আর বাদ বাকিগুলো সবই হচ্ছে দেখো বার্ডস, সবই বার্ড সেক্টরের মধ্যে পড়ছে। আমি ফার্স্টেই বলেছি ক্লাসিফিকেশনের দিকে নজর দেবে, অ্যানিমেল ক্লাসিফিকেশন যদি কারোর একটু সমস্যা থাকে, অ্যানিমেল ক্লাসিফিকেশন দিকে নজর দেবে। আচ্ছা, সুভাষিস, তোমার ওকে বকা দিয়েছি বলে তুমি যে আনসার বলবে না, কথা বলবে না, এরকম করার কোনো দরকার নেই কিন্তু। তুমি ভুল করেছো, তোমাকে বকা দিয়েছি, বলেছিস? তুই একটু শোধরা, তোকে না বকলে তুই শোধরাবি না। শোন, এবার 14 এর কি আছে? 14 এর কি আছে? 14 কেন? লজিক, লজিক লজিক। দেখো, আমি 14টা বলি, 14। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। দাঁড়াও, এখানে আরো একটা সুন্দর করে লেখা যেতে পারে, সেটা হচ্ছে আহ, এখানে লার্জ ছাড়া বাদ বাকিগুলো সবই রিলেটেড কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টের সাথে, সবগুলোই ফিজিক্যাল, সব কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টের সাথে কিন্তু, সব কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টের সাথে চলে আছে, ঠিক আছে? এই একমাত্র ফিজিক্যাল মেজারমেন্টের সাথে কিন্তু নেই লার্জ। আরে লার্জ কি? লার্জ কোনো ফিজিক্যাল মেজারমেন্টই নেই, কি লার্জ? ঠিক আছে। আচ্ছা, 15টা বলো। বাহ, ওকে, 16।
16, ভালো করে ভেবে বলবে, ভালো করে ভেবে বলবে। 16 কারণ, সাবাস। আর হ্যাঁ, একদম একমত। ডগ ছাড়া বাদ বাকিগুলো, ডগ ছাড়া বাদ বাকিগুলো হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, ওয়াইল্ড অ্যানিমেল। ঠিক আছে, চলো। এই राहुल, घर में डंडा है, घर में डंडा है, घर में जाके थोड़ा उसको दिमाग में। আরে বাঘ কোথায় বসে, আমি তো ইন্ডিয়ায় থাকি। কথা, সৌদি ওরা রাজতন্ত্র বলে বসে, সেটা দেখ সবই বসে, এখানে সবগুলো বসে, রাজতন্ত্র বলে ওরা বসে, ওদের নিয়ম নেই কোনো, আমাদের মান না। এখন বাঘ তোকে তোকে মারলে কোনো কেস হবে না, তুই বাঘকে বাঘের গায়ে মেরে দেখ, কেস হবে পুরো। আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান রুলস হচ্ছে, হ্যাঁ ইন্ডিয়ান রুলস বিশাল। আর যদি সমস্ত কোনো রকম ডাউট থাকে, সালমান খানকে ফোন করে শুনে দেখ যে দাদা হাউ ওয়াজ দ্য ফিলিং, ওকে বলে হাউ ওয়াজ দ্য ফিলিং। ঠিক আছে, অত ধরা করা পয়সা থাকে সব কমবি, চল যাই সুন্দরবনে। সুন্দরবনে বাঘ বেড়েছে, আহ, এবং সুন্দরবনে এরিয়াও কমে গেছে, এটাও কিন্তু বলছে না। সুন্দরবন কিন্তু এভরি সাইক্লোনে কিন্তু সুন্দরবনে এক একটা আইল্যান্ড ডুবে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? সুন্দরবনের একটা একটা আইল্যান্ড কিন্তু এভরি সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয়ে আর থাকার বাসযোগ্য থাকছে না, কারণ সুন্দরবন ইজ নট এ লাইক দ্যাট আদার, তোমার ইজ আ ফরেস্ট অর ফরেস্ট, ওইরকম একটা কোনো একটা ল্যান্ড না। ও হচ্ছে এরকম ছোট ছোট ডিমের মতো করে তোমার হচ্ছে আইল্যান্ড। ওয়ান 103 ছিল, এখান থেকে কমতে কমতে মানে অফিসিয়াল নোটিশ কিছুই নেই, বাট ওই 100-র নিচে চলে এসছে আস্তে 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 আস্তে, যেগুলো বাসযোগ্য মানে থাকতে পারছে পশু পাখিরা। আর এর মধ্যে না ছোট 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 করে নালা বানাচ্ছে, আর মাছ দিয়ে এরকম ভাবে বড় নদী গেছে এরকম করে, তো অনেক আইল্যান্ড ডুবে গেছে। আর অর্ধেক তো, আর ম্যাক্সিমামটা বাংলাদেশে, এই জন্য ওদের দেশে খাওয়া হচ্ছে না। ওই বাংলাদেশে সুন্দরবনটা পুরো জঘন্য করে দিয়েছে, শেষ করে ফেলেছে। তো আমাদের দিকটাই এই প্রচুর পরিমাণে নিয়ম কানুনের জন্য অনেকটা এখনো ঠিক আছে, অনেকটা ঠিক আছে। এই যত সুন্দরবন ট্যুরিজম বাড়বে তত আমাদের এটা উন্নত হবে। আর সুন্দরবনই এমন একটা জায়গা যেখানে জঙ্গল চারিপাশ দিয়ে তোমার ঘেরা থাকে জাল দিয়ে, রীতিমতো একদম লিটারালি ঘেরা থাকে। আর কোনো জঙ্গল কিন্তু নেই এরকম যে ঘেরা থাকে। আর নামতে দেয় না, তুমি নৌকা থেকে নামতে পারবে না, বিকজ যখন তখন বাঘ লাফিয়ে চলে আসতে পারে। আর ওখানে বাঘগুলো রয়্যাল বেঙ্গল তো অনেক একটু ছোট টাইপের হয়, ফুর্তিলি হয় বেশি। আর ডাঙায় কুমির বা সরি, জলে কুমির ডাঙায় বাঘ একদম পারফেক্ট এক্সাম্পল সুন্দরবন। কোন দিকে যাবে তুমি? চলো, এবার আমরা কাজের জায়গায় আছি 17-এ। 17টা বলো। ওকে, বিকজ বাদ বাকিগুলো, একদম বাদ বাকিগুলো মেড ফ্রম ফ্রম মিল বলতো আমাদের, ঠিক আছে, দ্য প্রোডাক্ট বেস অন মিল বেস প্রোডাক্ট বাদ বাকিগুলো, আর এটা হচ্ছে মিল। ঠিক আছে, এই চলো, তারপরটা 18 বলো। কুল করেছো, আচ্ছা তুমি অন করেছো কেন বলো? আচ্ছা, আচ্ছা, বাকিদের শুনতে চাইছি এটা। তুমি অন অন করেছো, আর যে হচ্ছে এ করেছো কুল করেছো, তার বক্তব্য।
স্যার ব্যাপারটা একদম ঠিক বলেছো, এগুলো হচ্ছে সিনোনিম, এগুলো হচ্ছে একজন আরেকজনের সিনোনিম, পুরোটাই হচ্ছে একজন আরেকজনের সিনোনিম। তুমি দেখো হিউমিড, ওয়ার্ম, হট, সল্ট্রি, সবই হচ্ছে একটা টাইপের সিনোনিম, একটা টাইপস অফ এর সিনোনিম। দেখো তুই বলো, সবগুলো একই, মেন মেন মোদ্দা কথা এগুলো সব হচ্ছে একই, একমাত্র এ আছে একদম পুরোটাই ডিফারেন্ট। তোমরা যারা সলট্রি করেছো তাদের আমি এক্সাম্পল, তারা যে যুক্তি দিচ্ছ আমি বলবো হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এই যুক্তিটা দেখো, বাদ বাকি সবই হচ্ছে তোমার একটাই ওয়ার্ডের সিনোনিম, একমাত্র কুল আছে একদম পুরোটাই ডিফারেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, নেক্সট 19। এগেন কেন? সাবাস, একদম 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 একদম, ঠিক আছে, তারপর বলো। আচ্ছা গান্ধী করেছো কেন? মানে গান্ধী ছাড়া বাদ বাকি যারা আছে তারাই হচ্ছে কোনো একটা রিলিজিয়নের ফাউন্ডার, এটাই তো। গান্ধী ছাড়া বাদ বাকি যারা আছে কোনো একটা রিলিজিয়নের ফাউন্ডার, ফাউন্ডার, হ্যাঁ হ্যাঁ। তো একমাত্র গান্ধী আছে, রিলিজিয়ন না। আহ, কেন বল শুনি? চুল নেই তাই? কি বুদ্ধিমত্ত দেয়? থাক, তুই কি আমার ওই পার্থ, পাপা, তারপর হচ্ছে অমিত শাহ, মমতাদি আর এর মতো ওই রকম এক্সাম্পল দিচ্ছিস নাকি? চলো, আচ্ছা পার্থর মতো, ও আচ্ছা ঠিক আছে। এখানে তোর সব তোদের তোদের তোদেরই কলেজের ম্যাক্সিমাম, ফোর অফ দ্য ফলোইং ফাইভ আর অ্যালাইক ইন, চলো বলো, এটা বলো। 21, মাথা মাথা ঠান্ডা করে বলবে। সাবাস, এই তো, এই তো হবে, চলো 22 বলো, 22 বলো, সাবধানে বলবে। একদম, কেন? কেন? এক্সপেক্ট ফ্যাক্ট, এক্সপেক্ট এক্সপেক্ট ফক্স, বাকিগুলো সবই হচ্ছে আমাদের ডোমেস্টিক অ্যানিমেল। তাহলে কি বলে ওটা, গৃহপালিত গৃহপালিত অ্যানিমেলকে মনে নেই বল, কেউ একজন বল না যদি মনে থাকে। ডোমেস্টিক অ্যানিমেল তো আমি বললাম, ডোমেস্টিক না, একটা ভালো নাম আছে না এর, কি জানি, মনে নেই আমার। আহ, বলো, 23টা বলো। টমেটো, বিকজ বাদ বাকি সবই হচ্ছে আন্ডার, একদম একদম, আমি কেন এই পয়েন্ট গুলো দেখতে বলেছি বুঝতে পারছিস তো, বাদ বাকি সবই হচ্ছে মাটির নিচে, একমাত্র টমেটো মাটির উপরে হয়। ঠিক আছে, চল, তারপর বলো, 24 বলো। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, তোমরা কি বললে, স্কাল। আচ্ছা, স্কাল, স্কালের কারণ কি? স্কালও ভেতরে, না না, স্কালও তো ভেতরে রে, স্কাল বলতে পারিস আমরা তো সেই স্কিনের মধ্যেই থাকে, এমন তো না যে বাইরে। হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটা, এগুলো সবই হচ্ছে বোন, এগুলো সবই হচ্ছে বোন, একমাত্র এটাই নেই বোন, এটাই হবে আনসার, এগুলো সবই বোনের নাম। ঠিক আছে, দেখো এখানে সবই আছে বোন, অল আর
দেখো, অল আর বোনস এক্সপেক্ট, এটা হচ্ছে অর্গান, এটা কিন্তু একটা অর্গান, ঠিক আছে? বোঝা গেছে? একটু কালারিং জিনিস দিই। আহ, চলো, তারপরটা বলো, তারপরটা বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনটা কোনটা? 23, আসি আসি আসি। টমেটো, টমেটো কেন হলো? বিকজ বাদ বাকি হলো সবগুলো হচ্ছে আন্ডার দ্য ইয়ে গ্রাউন্ড, মানে মাটির নিচে হয়। দেখ এখানে বাদ বাকি যেগুলো আছে এগুলো সবই হচ্ছে মাটির নিচে হয়। হ্যাঁ, একমাত্র টমেটো আছে মাটির উপরে হয়। বোঝা যায় স্যার? ওকে স্যার, 25 বলো, 25 বলো। হ্যাঁ। লাভা কেন? লাভা কেন বলো? লামাটা কেন বল, ইয়ে বল, শুনি লজিকটা শোন। না, হয় না। তাহলে আমার বেঁচে থাকে কি হবে তাহলে? আরে লামা হচ্ছে মানে এক ধরনের ওই তোর ওই কি বলবো, আহ একদম পাহাড়ি অ্যানিমেল। ওই তো ঠান্ডার দেশে পাওয়া যায়, ঠান্ডা দেশের গায়ে গায়ের লোম, লোম টোম। উটের, না না, উটের প্রজাতি খোকা খোকা, শোন শোন শোন, উটের প্রজাতি কিন্তু উটের ওই ওদের কিন্তু মানে দেখতে ওই ঠান্ডা দেশ থাকার জন্য না এত লোমটোম গায়ে থাকে, একদম দেখতে তো উটের মতোই, বাট হাইট ফাইট হয় এরকম। বা ওরা কিন্তু বেশ মখমল টাইপের, মানে গায়ে একদম লোম টোম ভর্তি এরকম থাকে। হ্যাঁ, বলতে পারি উটের প্রজাতি। তো হ্যাঁ, একমাত্র লামার কিন্তু, হ্যাঁ এখন লামার কিন্তু তোমাদের ইয়ে হয় না, মিল্ক মানে ব্রেস্ট ফিডিং ওইটা হয় না ওসব। ঠিক আছে? বোঝা গেছে? দেখো, বলছি, তুমি কি দিয়েছো আগে বলো? ক্যামেল দিয়েছো? কারণ কি? ক্যামেল দেওয়ার কারণ কি? বাহ, সে তো লামারও আছে ছোট করে নাকি? এগুলো ছোট ছোট মাইনার, একটু একটু মানে এগুলো মানে লজিক বলে ঠিক আছে, বাট এগুলো মানে কি বলা যায়, ছোট ছোট একটা রিজন, এরকম রিজন ধরলে অনেক কিছুই আনসার হতে পারে, ঠিক আছে? আমরা ম্যামেল দুধ হওয়া উচিত, কিন্তু ল্যামার কিন্তু আমি শুনিনি দুধ হয়। দুধ সত্যি কি হয় ল্যামার? দাঁড়া, মা ফোন করছে। হ্যাঁ মা, হ্যাঁ মা বলো। হ্যাঁ মা, ভালো আছে। তোমার শরীর ভালো? হ্যাঁ, খেয়েছি। ওই খাওয়া দাওয়া ছিল, খেয়ে নিয়েছি, ভাতটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ।
অনলাইনে পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলো। না তেমন হয়নি কেন? সেই তো যোগাযোগ রাখে না অত, কি করে আমরা এত কে করবো বলো তিনি। জানি না, যাবে করবো। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ শুভ, বল। শুভ, হাত রাইজ করলি, বল শুভ। আচ্ছা আমরা যেখানে আসছিলাম, বলো। একমাত্র ক্যামেল আছে যে হচ্ছে ডেজার্ট এরিয়াতে থাকে, বাদ বাকি তুমি এদেরকে ডেজার্ট এরিয়াতে দিচ্ছ না। কিন্তু আমরা ডেজার্ট এরিয়াতে কিন্তু কাইন্ডস অফ কিছু কাউ বাফেলোর একটা প্রজাতি কি দেখতে পাই না, পিওর ডেজার্টে না থাকে। ওটা তো বলছি। এই কুচ দোষ না, ওটা ওইটা জিনিসটা খুব ছোট একটা মাইনার চেঞ্জ। আমি ক্লাসিফিকেশন ধরে আয়, কোন একটা এরিয়ার ক্লাসিফিকেশন, থাকা খাওয়ার অথবা থাকার কোনো ক্লাসিফিকেশন যদি থাকে, মেনলি অ্যানিমেল ক্লাসিফিকেশন থ্রু দিয়ে যদি আসিস। কিন্তু লামার দেখ তো, এটা সত্যি আমারও কিন্তু কনফিউশন যে না না এটা আর কি মিল্কের ওই যে ব্যাপারটা, এটাকে ক্লিয়ার। আমি কিন্তু লামা জানি যে মিল্কের। গুগল তো অনেক কিছু বলে। আচ্ছা এই কোশ্চেন আমি 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 থাক, আমি দেখবো, আমি একটু ভালো করে দেখি, কারণ গুগল তো অনেক কিছু বলে। আমি একটু বই খুলে, না 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 এটা একটু পড়তে হবে। থাক, এটা পড়তে হবে একটু দাঁড়া। আমার মনে হচ্ছে লামা, আর না হলে আমি আনসার দেবো ক্যামেল, অ্যাকর্ডিং টু দ্য ডেজার্ট এরিয়ার অ্যানিমেল জন্য। তাছাড়া তো উপায় নেই। কুচের কথা বলছিস, এবার কুচটা দেখ। কুচটা কিন্তু তুই যেটা বলছিস, মানে যে নামটা আসবে, এ তো বাফেলোরা এক ধরনের পিঠে এরকম ধরনের থাকে, মানে পিঠে না, ওই ঘাড়ের কাছে থাকে, কিছুটি টাইপের বলে। ওই তো ওই ঘাড়ের ওখানে এটা থাকে। বাট কুচ যেটা স্পেশালি সেটা হচ্ছে উটেরই থাকে। এটা আমি ডিফারেন্স নিচ্ছি না। তুই ডেজার্ট এরিয়াটা ধর, বেটার হবে। বাট এটা আমি দেখছি, তারা লামা যদি না হয় তাহলে কেমন হবে আনসার। থাক এটা, চলো 26 ধরো। কেন স্যার? স্যার ডলফিনটা কেন হয় বলো বলো। ডলফিন ফিশ, তারপর? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আর বলো। ডলফিনের পা, না না পা নেই। এই পা কোথায় আছে ডলফিনের? থাক, ডলফিনের। শোন, আমি তোদেরকে বারবার করে একটা কথা বলছি, অ্যানিমেল ক্লাসিফিকেশনটা আগে ফলো করব আমরা। হ্যাঁ, অ্যানিমেল ক্লাসিফিকেশনটা আমরা আগে ফলো করব, প্লিজ। তোমরা যে লজিক গুলো বলছো একটাও ভুল না, সবগুলো লজিক্যালি ঠিক। আমি বারবারই বলছি অ্যানিমেল ক্লাসিফিকেশনটা আগে ফলো করো। অ্যানিমেল ক্লাসিফিকেশনটা আগে ফলো করো, সেখান থেকে আমরা দেখছি একমাত্র ক্রোকোডাইল আছে যে হচ্ছে একটা ম্যামেলস না। বাদ বাকি সবই হচ্ছে ম্যামেল, বাদ বাকি সবই হচ্ছে ম্যামেল। ঠিক আছে, এবার তোমরা যে যুক্তি দিচ্ছ স্যার একটা মাত্র আছে যারা জলে থাকে, আর এরা জল ছাড়া থাকতে পারে, মানে পুরোপুরি জলের প্রাণী না। যেমন ক্রোকোডাইল উভচরে থাকে, ঠিক আছে, রেপ্টাইল। হ্যাঁ, তো এবার উভচরের মধ্যে পড়ছে। এবার কথা হচ্ছে এখানে সব থেকে বেশি বায়োলজিক্যালি যেটা হচ্ছে ক্লাসিফাই করতে পারি আমরা, সেটা হচ্ছে ম্যামেল আর ম্যামেল না সেটা। ঠিক আছে।
এই বারবারই বলছি তোমরা ক্লাসিফিকেশন থেকে বেশি করে নজর দেবে, অ্যানিমাল ক্লাসিফিকেশন অথবা যে কোনো দিকে। চলো পরেরটা বলো তো, পরেরটা কি বলো? খানা দেখেই মানে টিক মারতে ইচ্ছে করছে, বল। বল বল বল, 27 কি হবে? খানা, আচ্ছা, আর 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 কেউ, আর কেউ, আর কেউ, আর কিছু বল। দেখো, দেখো একটা কথা বলি, একটা কথা বলি। কেন? আমি বলি, দাঁড়াও, তোমার আস্তে লাইনে আসছো। দেখো, ঘানা, আমরা একটা লজিক, হ্যাঁ, সবই হচ্ছে ইয়ে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। শোনো, আমার একটা কথা, তোমরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে পড়ছে সবগুলোই, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। শোনো, এবার আমি যুক্তিগুলো তোমাদের পরপর পরপর সাজিয়ে দিচ্ছি। দেখো, ব্যাপারটা হচ্ছে গ্যাংটক ছাড়া বাদ বাকি হচ্ছে অ্যানিমেল সেঞ্চুরি, ঠিক আছে। এবার সেই সূত্রে অ্যানিমেল সেঞ্চুরি থেকে দেখতে গেলে সেটা হচ্ছে গ্যাংটক, ঠিক, বাদ বাকিগুলো ঘানাতেও অ্যানিমেল সেঞ্চুরি আছে, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, ঘানা আমি দিয়েছিলাম, তার একটা মিনিট, একটা মিনিট। আরে ন্যাশনাল ইয়ে সেঞ্চুরি তোর বল, অ্যানিমেল সেঞ্চুরিতে আছে। দেখো, এবার কথা হচ্ছে, এবারে ফেসে গেছো। দেখো, এবার রানথাম্বোর, এটাও তো অর্ধেক লোক জানবে না ন্যাশনাল সেঞ্চুরি, এই ন্যাশনাল সেঞ্চুরির মধ্যে পড়ছে। তাহলে বোঝা গেছে, দেখো এই এই কোশ্চেনটা আনসার হচ্ছে পুরোটা হচ্ছে অ্যানিমেল সেঞ্চুরির উপর বেস করে, ঠিক আছে। একমাত্র এটা হচ্ছে একটা সিটি যেখানে অ্যানিমেল সেঞ্চুরি নেই, শুধু একটা ইয়ে আছে, কি বলে, জু আছে, তাও সে অর্ধেক প্রাণী নেই। তারপর একটা বলো, 28 বলো, 28 বলো, 28 বলো। অ্যাস্ট্রোলজার কেন স্যার? কেন স্যার? মানে আমি বলতে পারছি যে অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে বাদ বাকি সবই হচ্ছে পিওর বায়োলজির সাথে একদম ডাইরেক্ট কানেকশন, তাই তো? ওকে স্যার, একদম ঠিক আছে। ওকে, তারপরটা বলো, 29। আচ্ছা, 29 ডিস্কো, কেন ডিস্কো? দেখো, সত্যি বলতে এইগুলো হচ্ছে একদম পুরো ইন্ডিয়ান কোর ইন্ডিয়ান ডান্স। এটা হচ্ছে ফর ওয়েস্টার্ন
কান্ট্রি থেকে আসা এক ধরনের ডান্স। ক্লিয়ার? এটা আরামসে দেখা যাচ্ছিল। আচ্ছা, ও হ্যাঁ, তোমরা যেটা লিখেছিলে ক্লাসিফিকেশনে ওখানে সবগুলোতে, ওখানে একটু লিখে রাখো কান্ট্রি, ক্যাপিটাল, কমা ফেমাস সিটি। কান্ট্রি, ক্যাপিটাল, কমা ফেমাস সিটি, কমা কারেন্সি, কমা ল্যাঙ্গুয়েজ। কান্ট্রি, তারপরে হাইফেন দিয়ে ব্র্যাকেট অবলিক দিয়ে দিয়ে লিখবে ক্যাপিটাল, কারেন্সি, ফেমাস সিটি, ল্যাঙ্গুয়েজ। তারপরে ইন্ডিয়া, স্টেট, ক্যাপিটাল। আর কান্ট্রির পাশেও কিন্তু ক্যাপিটাল লিখো। হ্যাঁ, এইগুলো অল্প বিস্তর মোটামুটি তোমরা যদি মনে, অনেকে ধরো পাশাপাশি মনে থাকলো না, তুমি কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে? আর আমরা তো অবশ্যই সবাই জানি যে আমাদের কোন পাশে কোন কান্ট্রি গুলো আছে, আমরা তো অবশ্যই জানি না, এবং আমাদের নেইবার কান্ট্রি গুলো তো আমরা জানি নাকি? কারো কোনো ডাউট আছে নেইবার কান্ট্রি সম্পর্কে? কটা নেইবার কান্ট্রি আছে আমাদের চারিপাশে? কটা আছে? আর নেইবার কান্ট্রি কটা আমাদের চারিপাশে? আমি কাউন্ট করতে বলিনি, আমি কাউন্ট করতে বলিনি, একবারও বলিনি আমি কাউন্ট, আমি পিওর একটা নিউমেরিক্যাল নাম্বার চেয়েছি। 5 6 एक बोलो। अभी काउंट करने के लिए नहीं बोला, एक बात सुनो, काउंट। अच्छा, আর বাকিরা? আমি তো ফিগার বল না একটা, বলো। আচ্ছা, দেখো ভাই, টোটাল হচ্ছে 9টা। আমি বলে দিচ্ছি, ওকে ইমিডিয়েট কেউ যদি ওর বাড়ির পাশে থাকো, এই ইয়ে কে থাকিস ব্যারাকপুরে, কান্তি, কান্তি বাড়ি থেকে বেরো, বেরো কান্তিকে বাড়ি থেকে বেরো, একটা ডাং ফাং নিয়ে বেরো, ওর মাথায় বাড়ি মেরে আয়। তোর জন্যই হচ্ছে চায়না বলছে মণিপুর আর ওদের ওদের মধ্যে। মণিপুর কান্ট্রি, সত্যি আমরা কি করেছে, কি করেছে আমাদের সাথে। তুই একটা বিটেকের স্টুডেন্ট হয়ে তুই মণিপুরকে আমাদের আলাদা কান্ট্রি। এই ইন্ডিয়াতে ইউকে আছে সেটা জানিস তুই? ইন্ডিয়াতে ইউকে, ইন্ডিয়াতে ইউকে আছে জানিস তুই? আরে ঈশ্বর, সব ইন্ডিয়ার মধ্যে। ইউকে হচ্ছে উত্তরাখণ্ড। কি? না না না, ওই ইয়ে সুভাষিস বলছিল না যে এটা কার মধ্যে পড়বে। শোনো, চলো আমি একটু জিনিসগুলো রিকল, অনেকে জানো হয়তো, রিকল করে দেই। ধরি হচ্ছে শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পরে এই দিক থেকে পেছন দিক ধরো, একদম ওয়েস্ট সাইড থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পরে আসছে তোমার পাকিস্তান, পাকিস্তানের পরে আসছে আমাদের তালিবান, আফগানিস্তান, আফগানিস্তানের পরে তোমার আসছে হলো নেপাল, ভুটান। আচ্ছা, নেপাল, ভুটান, চীন। আচ্ছা, তারপরে তোমার আসছে হচ্ছে ও সরি, ওইদিকে মালদ্বীপ আছে তো, ওই কোনার দিকে মালদ্বীপ আছে। ওই মালদ্বীপ আছে, হ্যাঁ, মালদ্বীপ আছে। আচ্ছা, এদিকে আছে বাংলাদেশ আছে, বাংলাদেশের কোনা দিয়ে সেভেন সিস্টার হয়ে আমরা মায়ানমারের সাথে নেইবার কান্ট্রি শেয়ার করছি, নেইবার বর্ডার শেয়ার করছি। ক্লিয়ার? এই টোটাল 9টা। হুম,
তো এগুলো একটু মনে রাখো, বাই চান্স যদি এরকম করে দিয়ে দিয়ে একটা অন্য একটা কান্ট্রি ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, দিয়ে তোমাকে পড়ান আউট বার করতে বলো, তুমি আরামসে বার করে দেবে, ঠিক আছে। চলো, ধরো অন্য কোনো কান্ট্রি দিচ্ছে, ধরো জাপান, জাপান দিচ্ছে, চায়না, কোরিয়া মানে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, আর হচ্ছে রাশিয়া, এবং ওয়ান আউট বার করো। তুমি ভাবলে যে তুমি 7 5 সবকিছু ভেবে নিচ্ছ, তোর বলবো যে এ ও এই ভাষা ও রকম দেখতে, রাশিয়ার এইগুলো লোকগুলো একই রকম দেখতে, রাশিয়ার লোক আলাদা দেখতে, রাশিয়া করান আউট করছে এরকম না, কিন্তু এখানে এখানে একটু মনে রাখতে হবে, সময় ম্যাক্সিমাম সুভাষ, অ্যাকর্ডিং টু সুভাষই রাশিয়া রাশিয়া হবে। হ্যাঁ, ও তো খায় তো, সুভাষিস, ও তো রাশিয়ান বলবে, রাশিয়ান খাবার দাবার খাবে একদম। তুই তো মেক্সিকো যাবি, চলো 30টা, 30। আচ্ছা, টিসিএস মেক্সিকো যাবে, যাবে কেন যাবে না, অবশ্যই যাবে। তুই মাঝে মাঝে ছবি, 34 করেছো, 34 করেছো তাই তো? আচ্ছা, কেন করেছো? ফোন নাম্বার, না গলায় আয়রন তো, গলায় 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 এরকম গলা ফুলে যায়, ডেফিসিয়েন্সি। এখানে সব, হ্যাঁ একদম গলগন্ড, এখানে সবগুলো দেখো, এখানে সবগুলো ডেফিসিয়েন্সি অফ ডিজিজ, ডেফিসিয়েন্সি ডিজিজ, একমাত্র একটা আছে যেটা হরমোনাল ডিজিজ, হরমোনাল ডিজিজ এইটা একমাত্র, এই যে কিডনিজম হয়েছে। হ্যাঁ, এটা আমি জানতাম না আগে, আমিও জানতাম না। হ্যাঁ, ক্রিটিনিজম স্যার, ওটা হচ্ছে ওই একটু মুখ টুক বিকৃত হয়ে যায়। হ্যাঁ, এটা একদম পিওর হরমোনাল, একদম পিওর হরমোনাল ডিজিজ এটা, ঠিক আছে। আচ্ছা, কেউ বলতে পারবে এটা কি ধরনের হরমোনের ডেফিসিয়েন্সি এর জন্য হয়? আচ্ছা, ঠিক। এটা অনেক কমে গেছে এখন, এটাই বাই বার্থ থেকে যদি অনেকের হয়, তো ওগুলো থেকে যায়। নর্মালি থাইরয়েড অনেকেরই হয়। চলো, তাহলে এখানে হবে আমাদের আনসার এটা। এবার আমাকে বলো কে কতটা পেরেছো, কার কটা হয়েছে, একটু প্লিজ আমাকে একটু বলো। আমি প্রথম থেকে বলছি, নাম কল করছি, একটু বলো আমাকে কার কটা হয়েছে। আহ, সে ভুল খারাপ যাই হোক না কেন, কোনো সমস্যা নেই, আমি একটু শুনতে চাই, বলো। সৌভিক বল কটা হয়েছে? আচ্ছা, সুরঞ্জন, শুভাশিস, শুভম, আমি রিজন জানতে চাইছি তোর কাছে। শুভম 23, কান্তি 18, কান্তি 18টা হয়েছে। তমাল, অনির্বাণ, ঋষিক, ঋষিক কোথায়? নিলাম, রাহুল, তারপর হচ্ছে, আমি সব কথা কটা আচ্ছা ঠিক আছে। সৌভিক শুনে নিয়েছি, সৌমকান্ত শুনে, সুভাষের শুনে নিয়েছি। শুভ কটা হয়েছে? কণা, আচ্ছা, সর্বা কটা হয়েছে? সম্রাট, বাহ। এই কারো কাউকে বাদ বাদ দিয়েছে, একটু বলো না প্লিজ। কে কার? তুইনের, তুই কটা হয়েছিল?
ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো। আহ, ওই সর্বা, সবাই একটু জিনিসগুলো একটু ভেবেচিন্তে করে কর। সবাই একটু জিনিসপত্র ভেবেচিন্তে কর, এগুলো কিন্তু খুব সহজ। হ্যাঁ, এগুলো খুব, মানে একটা জিনিস দেখ, তো তোর এইটা তোর মোটামুটি 5-6 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে, মানে যাই আমি বললাম 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে কিন্তু তোরা এটা আরামসে করে নিতে পারছিস। তো আরামসে তোর কিন্তু একটা টাইম বেরিয়ে আসছে। ঠিক আছে, চল। আচ্ছা, এর না আরো কিছু তাহলে, তোমরা তো প্রথমে একটু জিনিসগুলো ধাতস্থ হলো, আর যে পয়েন্ট গুলো যদি কেউ লিখে থাকো না, আমাকে একটু পাঠিও তো। আমি যেগুলো বলেছি একটু পাঠিও তো আমাকে, কেউ একজন সুন্দর করে লিখে কেউ একজন পাঠিও। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি সব গ্রুপে দিয়ে দেবো সেটা। আর এর আরো কিছু কোশ্চেন দেই, বুঝলে? আমার কথা শোনো, এর আরো কিছু কোশ্চেন দেয় এবং কিছু ম্যাথমেটিক্স এর উপরে এর অড অ্যান্ড আউটের কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, সেইগুলো দেই। বলে অনেক তো তোমরা ওয়ার্ড ভিত্তিক শিখলে, একটু কিছু ম্যাথমেটিক্যাল এর উপরে কিছু দেয়, ম্যাথমেটিক্স মানে নাম নিউমেরিক্যাল থাকে, নিউমেরিক্যাল উপরে কিছু কোশ্চেন দেবো। তো ওগুলো আরামসে করো, অড অ্যান্ড আউট। আচ্ছা, ওই অ্যানালজি যেটা দিয়েছিলাম, ওটা কেউ কি দেখেছো অ্যানালজিটা? এটাই শুনতে চাইছিলাম। আরে না না না, ওই অ্যানালজিটা হচ্ছে, তারা করিস না, ও করতে হবে না। ওই অ্যানালজিটা আমি কোনো একজনকে বলেছিলাম করতে, আমাকে একটা অ্যানালজি একটা শিট বানিয়ে দিস তো। আমাকে বানিয়ে দিচ্ছে, আমি তো কি করতে, আমি তোদের পাঠানোর পর আমি নিজেও দেখে জানি কি করেছে, এসব জীবন আসবে না ওদের, অর্ধেক ছেলেবেলে বুঝতে পারবে না। হুম, ইংলিশ, ইংলিশ, ওরে ইংলিশ, ইংলিশ পিএইচডি পাবলিক তো ওসব ভুলভাল করেছে, মানে একটু বেশি। আমি এসব কেন করি, এত কঠিন দিস না ভাই বাবা। তো ইংরেজ লোক করেছে এরকম অবস্থা, তো ওটা ইগনোর করো। আমি একটা সুন্দর, যেটা আমাদের আসবে, তোমাদের যেসব ওয়ার্ডগুলো আসবে সেই ধরনের কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস, লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ড, এর একটা পিডিএফ দেবো। আমার একটাই বক্তব্য, দেখো আমি এরকম ঘন্টা দেড়েক এরকম ক্লাস নেব। ক্লাস বলতে আমি এই যে প্র্যাকটিস গুলো, কারণ তোমাদের নতুন কিছু করার কিছু নেই। আমি অফলাইন ক্লাসেই বেশ কটা জিনিস করবো, সেটা হচ্ছে ওই র্যাঙ্কিংটা আমি অফলাইন ক্লাসে বোঝাবো। আর যদি এর মধ্যে টাইম পাই তো এর মধ্যে অনলাইন ক্লাসে একটু বুঝিয়ে দাও, অফলাইন ক্লাসে তোমাদের প্রবলেম গুলো শুনলাম। এই পিডিএফ যদি দিয়ে দেই না, একটু শেষ করার চেষ্টা করো। পিডিএফ গুলো যদি দিয়ে দেই, একটু শেষ করার চেষ্টা করো, সবাইকে বলছি। ঠিক আছে, আচ্ছা। আর একটা কথা, সেটা হচ্ছে আহ, কি করব, হ্যাঁ, কালকে না আমি একটু পুরনো পুরনো কিছু চ্যাপ্টারের ক্লাস নেব তোমাদের জুনিয়রদের। আমি সাবজেক্ট বলে দেবো আগে থেকে যে কি চ্যাপ্টারে নেব। তো তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে, আমি একদম, তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সবাই নিজ নিজ গ্রুপে পাবে। আর রাহুল, নিলাম, তোমরা কমিউনিটিতে পেয়ে যাবে, তোমরা যেভাবে পাও আর কি। ঠিক আছে, অনির্বাণ, বুঝতে পেরেছিস? তোমরা নিজেদের এতে লিঙ্ক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এবার একটা কথা হচ্ছে,